নমস্কার, আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চটপটা মুখরোচক পানি ফুলুরি। পানিপুরি বা পানি ফুচকা তো আমরা সবাই খাই, তবে একবার এইভাবে বাড়িতে পানি ফুলুরি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে একটুখানি তেঁতুল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর তেঁতুলটাকে ভালো করে জলের সাথে গুলে নিয়ে তেঁতুলের বীজগুলো তুলে ফেলে দিলাম। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, সেটা তেঁতুলগুলো জলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা লবণ, সাথে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, দিচ্ছি একটা ছোট জলজিরার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম, আর দিচ্ছি 1.5 চামচ ভাজা মশলা, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি আর অল্প একটুখানি চিনি। এবার সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেছে পানিপুরি বা পানি ফুচকার জন্য তেঁতুল গোলা জল একদম রেডি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বাটি মাপ করে আমি একটা ছোট বাটি মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। আপনারা বেশি বানাতে চাইলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর বেসনের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা অল্প অল্প করে দিয়েই বানাচ্ছি, কারণ এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই বানাতে হবে। বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে, তখন আবার বেসন মেশাতে হবে। তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের ব্যাটারটাকে 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো মানে ফুলুরিগুলো বেশ নরম হবে। আর প্রথমে একটু জোয়ান দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন জোয়ানটা দিয়ে দিলাম। আর বেসনটাকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 পিঞ্চ বেকিং সোডা। বেসনটাকে খুব ভালো করে 4-5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরই কিন্তু দিতে হবে 1 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে বেসনের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা গরম তেলের মধ্যে ফুলুরিগুলোকে এইভাবে ছোট ছোট করে ভেজে নিতে হবে, কারণ ফুলুরিগুলো ভাজার পর কিন্তু একটু বড় হয়ে যাবে। তারপর যখন জলে ফেলবো, জলে ফেলার পরও কিন্তু সাইজে বেশ অনেকটা বড় বড় হয়ে যাবে। তাই এইভাবে ছোটো ছোটো করে ফুলুরিগুলো বানিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে দেবে। দেখুন ফুলুরিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন গরম ফুলুরিগুলোকে তেঁতুলগুলা জলের মধ্যে ফেলে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট তেঁতুলগুলা জলে রেখে দিচ্ছি, তার থেকে বেশি সময় রাখবো না। ওপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের রিং। একটা শুকনো ফুলুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এর মধ্যে কিন্তু 4 মিনিট হয়ে গেছে। এরপর কিন্তু পানি ফুলুরিগুলো খাওয়ার পালা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন ফুলুরিগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন, মাঝে মধ্যেই কিন্তু এই রেসিপি বানিয়ে খেতে মন চাইবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে, যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।